বন্ধুরা, আপনার হাতেই লেখা আছে আপনার ভাগ্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হস্তরেখা শাস্ত্র বলে আপনার হাতের কিছু বিশেষ রেখা আপনার ভবিষ্যৎ, সাফল্য, আর্থিক উন্নতি আর সম্মান সবকিছুই নির্ধারণ করে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 3টি গুরুত্বপূর্ণ রেখার কথা, যেগুলি থাকলে শাস্ত্র বলে আপনি অত্যন্ত ভাগ্যবান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি নিজের মধ্যেই এক বিশাল সম্ভাবনার অধিকারী। হস্তরেখা অর্থাৎ হাতের তালুর রেখাগুলো শুধু চামড়ার ভাঁজ নয়। বহু প্রাচীন যুগ থেকেই ভারতীয় শাস্ত্রে হস্তরেখা বিচার এক বিশেষ বিদ্যা হিসাবে পরিচিত। তবে আজ আমরা শুধুমাত্র সেই 3টি রেখা নিয়ে কথা বলবো, যেগুলো ভাগ্যবান মানুষদের হাতেই দেখা যায়। প্রথম রেখা ভাগ্যরেখা। ভাগ্যরেখা সাধারণত হাতের তালুর মাঝ বরাবর চলে গেছে, কনিষ্ঠা আঙুলের নিচের দিকে। যদি আপনার ভাগ্যরেখা একদম স্পষ্ট ও গভীর হয় এবং তালুর একদম নিচ থেকে শুরু হয়ে মাঝখান দিয়ে উপরে উঠেছে, তাহলে আপনি কর্মজীবনে খুবই সফল হবেন। এই রেখা বলে আপনার জীবনে হঠাৎ বড় পরিবর্তন, উন্নতি ও ধনপ্রাপ্তি ঘটবে। অনেকেই আছেন যাদের ছোটবেলায় খুব কষ্ট থাকে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাগ্য উল্টে যায়। এরকম মানুষেরাই সাধারণত এই রেখার অধিকারী হন। যদি এই রেখা সোজা ও কাটা না হয়, তাহলে জীবনে বাধা কম হয়। ভাগ্য নিজে থেকেই আপনাকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয় রেখা হৃদয় রেখা। এই রেখাটি তালুর ওপরের দিক দিয়ে চলে যায় এবং সাধারণত অনামিকা বা মধ্যম আঙুলের নিচ থেকে শুরু হয়। একটি লম্বা, পরিষ্কার ও বক্র হৃদয় রেখা নির্দেশ করে আপনি আবেগপ্রবণ, দয়ালু এবং সবার প্রিয় হবেন। শাস্ত্র বলে যাদের হৃদয় রেখা গভীর ও সামান্য ওপরের দিকে বাঁকানো, তারা প্রেম, সম্পর্ক, পরিবার ও বন্ধুদের দিক থেকে খুবই ভাগ্যবান হন। এই রেখা যদি সূর্যরেখার সঙ্গে সংযুক্ত হয়, তাহলে আপনি প্রচুর মানুষের ভালোবাসা ও সম্মান লাভ করবেন। এই রেখা এক ধরনের আত্মিক সম্পদ নিয়ে আসে, অর্থাৎ টাকা ছাড়াও জীবনের মান বাড়িয়ে তোলে। তৃতীয় রেখা সম্পদ রেখা। এই রেখাটি সূর্যরেখা নামেও পরিচিত। এটি সাধারণত রিং ফিঙ্গারের নিচ থেকে শুরু হয়ে তালুর মাঝ বরাবর যায়। এই রেখা স্পষ্ট থাকলে ব্যক্তি জীবনে প্রচুর সাফল্য পান, বিশেষ করে খ্যাতি, সম্মান ও অর্থের দিক থেকে। যাদের হাতে এই রেখা স্পষ্ট এবং ভাগ্যরেখার কাছাকাছি চলে গেছে, তারা খুব অল্প বয়সেই সাফল্য অর্জন করেন। অনেক সময় এই রেখাটি কলা, সঙ্গীত, সাহিত্য বা মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের হাতে দেখা যায়। যদি এই রেখা হৃদরেখা বা জীবনের রেখার সঙ্গে মিলিত হয়, তাহলে ব্যক্তির জীবন অত্যন্ত শান্তিময় ও সার্থক হয়। কিছু অতিরিক্ত শুভ ইঙ্গিত। হাতে যদি এম আকৃতির কোনো চিহ্ন তৈরি হয়, তাহলে আপনি একজন চতুর, বুদ্ধিমান ও স্বচ্ছ চিন্তাধারার মানুষ। হাতের রেখাগুলি যদি খুব ঘন না হয়ে পরিষ্কার ও সোজা হয়, তাহলে তা শুভ। আচার্য চাণক্য বলেছিলেন, যাদের ভাগ্যরেখা ও সূর্যরেখা পাশাপাশি চলে, তারা রাজা বা রাজনীতিক হয়ে ওঠার সম্ভাবনা রাখেন। হাতের রেখা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে।
তবে সেই ভাগ্যকে বাস্তবে রূপ দেওয়া একমাত্র আমাদের কর্ম ও মনোবলের উপর নির্ভর করে। হ্যাঁ, রেখা সাহায্য করতে পারে, পথ দেখাতে পারে, কিন্তু আপনি না চাইলে কিছুই সম্ভব নয়। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার হাতে যদি এই রেখাগুলি থেকে থাকে তাহলে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।